অ্যাকচুয়ালি আমি পাথফাইন্ডারের সাথে কানেক্টেড হয়েছিলাম, আমার থিসিস মাস্টার থিসিসটা আমি কন্ডাক্ট করতে পারছিলাম না ঠিকঠাক মতো। তো ওই টাইমে পাথফাইন্ডারের যে সামহাও আমি ওই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে পাথফাইন্ডার সম্পর্কে জানতে পারি, এবং সিলেট কমিউনিটি হওয়ার সিলেট থেকে বিলং করি। তো ওই জায়গা থেকে পাথফাইন্ডারের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালো রিলেশন বিল্ড আপ করতে পেরেছিলাম, এবং ওই থিসিসের জায়গা থেকে পাথফাইন্ডারের সাথে পথ চলাটা শুরু। এবং ভাই অলরেডি বলে দিয়েছেন যে কি কি করছি না করছি। তো বেশি মানে খুব বেশি কিছু বলবো না, অল্প করে বলি। জার্নিতে 3.5 বছরে। তো রিসার্চ এরিয়াতে কাজ করছি। আমার ডিরেক্ট সুপারভাইজার বা মেন্টর হিসেবে আমি আতিকুর সানি ভাইকে পেয়েছি, এটা আমার পরম হচ্ছে কি সৌভাগ্য বা একটা ব্লেসিং হিসেবে। কারণ ওনার হাত ধরেই রিসার্চ এরিনাতে আমার প্রবেশ, এবং ওই সময় থেকেই ভাইয়ের সাথে এখানে ডিরেক্ট তত্ত্বাবধানে কাজ করছি। এবং লাস্ট উইকে ইজিপশিয়ান জার্নাল অফ অ্যাকোয়াটিক বায়োলজি এন্ড ফিশারিজ হচ্ছে যে আমার একটা পাবলিকেশন পাবলিশ হয়েছে। তো এটার ডিরেক্ট সুপারভাইজার ছিলেন আসলে আমার সানি ভাই, এবং ফিল্ড ওয়ার্ক থেকে আমি বেশ কয়েকবার ফিল্ডে যাওয়া হয়েছে, সবকিছুতেই তত্ত্বাবধানে ডিরেক্ট তত্ত্বাবধান ছিলেন। সানি ভাই ছিলেন, আমাদের স্বামী মামুন ভাই ছিলেন, মাসুম বিল্লাহ ভাই ছিল, আরো কিছু আমাদের কোঅর্ডিনেটর ছিলেন। তো সবার তত্ত্বাবধানেই আছে গিয়ে এই কাজগুলো করতে পেরেছি, তার জন্য আমি সবার আমার টিম মেম্বার স্পেশালি ফার্স্ট ধন্যবাদ জানাচ্ছি আমার পাথফাইন্ডার কনসালটেন্সি সেন্টারকে আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। সেকেন্ডলি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রত্যেকটা টিম মেম্বারকে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং তত্ত্বাবধানে আমি কাজটি কমপ্লিট করতে পেরেছি, এবং তাদের শুধু সম্পূর্ণ এই সাহায্য সহযোগিতার মাধ্যমে আমি লাস্টে একদম ফাইনালি পাবলিশ করে নিয়ে আসতে পেরেছি। তো পেপার সম্পর্কে একটু পরে কথা বলি। এর আগে আমি আরেকটা কথা বলি যে রিসেন্টলি আমাদের একটা বুক চ্যাপ্টার নিয়ে সময় নিয়ে এবং আরো কিছু কিছু ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া নিউজ করেছে। তো এই পেপারটা সম্পর্কে এটা হচ্ছে 2020 সালের শেষের দিকে কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি থেকে একটা অফার পাই আমরা, পাথফাইন্ডার টিম। তো ওইখানে আমাদেরকে অফার করা হয়েছিল যে একটা বুক চ্যাপ্টারে কন্ট্রিবিউট করার জন্য। সেটা কানাডা টিভিটিআই টু বিগ টু ইগনোর পাবলিশার্স এবং সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি টিভিটিআই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কানেক্টেড ছিলাম। আমাদের থেকে ইনভাইটেড করা হয়েছিল যে ওখানে একটু কন্ট্রিবিউট করার জন্য একটা বুক চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটাতে হচ্ছে গিয়ে কম্পেনসেশন ব্যাংক এবং কম্পেনসেশন স্কিম নিয়ে আমাদের কাজ করা হয়েছিল মূলত। তো এটা হচ্ছে গিয়ে খুবই আলো এবং তৈরি করতে, এবং লাস্ট হচ্ছে গিয়ে কিছুদিন আগে এটা নিউজও প্রকাশ হয়েছে। তো একটা বুক চ্যাপ্টারের যদি ওইরকম ডিমান্ড না থাকে বা ওইরকম অ্যাট্রাকটিভিটি না থাকে বা ওইরকম মানে কি বলবো যে ইম্পর্টেন্স না থাকে, তাহলে এটা নিউজে আসে না। তো সাধারণত এই বুক চ্যাপ্টারটা ওই কমিউনিটিতে, স্পেশালি ফিশিং ব্যাংকস কমিউনিটিতে, কোস্টাল রিজিয়নের যে ভালনারেবল কমিউনিটি গুলা মানে তাদের যে ভালনারেবল স্টেজ, তাদের যে অবস্টাকল, তাদের যে সংগ্রাম গুলা ওই চ্যাপ্টারে, এবং সরকার গভর্নমেন্ট যে ইনসেন্টিভ দিচ্ছে ওই বিষয়টা নিয়ে আমাদের কাজটা ছিল। এটারও তত্ত্বাবধানে ছিল আতিকুর সানি ভাই, এবং হচ্ছে বাংলাদেশ ফিশারিজের ফিশারিজ ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সম্ভবত আমাদের মাননীয় এখন মিঠুন ভাই। তো আমরা তিনজন মিলে এই কাজটা করেছিলাম। তো ফাইনালি এটা মার্চে 2023 সালে মার্চ মাস এটা পাবলিশ হয় টিভিটিআই গ্লোবাল পাবলিশার্স এবং টিভিটিআই বাংলাদেশ বাংলাদেশ থেকে। তো এটার জন্য সবাইকে হয়তো বা অনেকেই এই পেপারটা দেখেছেন, বুক চ্যাপ্টারটা। এরপরে আসি যে রিসেন্টলি লাস্ট উইকে যে পেপারটা পাবলিশ হয়েছে, স্কেচিং লাইভলিহুডস এন্ড কপিং স্ট্র্যাটেজিজ অফ ক্লাইমেট ভালনারেবল ফিশারিজ। তো বাংলাদেশ থেকে এমন একটা আহ, এই কিছু জায়গায় অবস্থিত যেখানে ক্লাইমেটটা ডিরেক্টলি বাংলাদেশের উপর এফেক্ট করছে, এবং এটার মোস্ট ভালনারেবল মানুষগুলো হচ্ছে কি আমাদের ফিশার্স কমিউনিটি। তো তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, তাদের অর্থনৈতিক সমস্যা, আহ, তাদের যে লাইফস্টাইল, এই সব কিছু নিয়ে, যেহেতু আমি হচ্ছে সমাজবিজ্ঞান, আমার সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এটা আমার ব্যাকগ্রাউন্ডটা। তো আমার মেইন টার্গেটটা ছিল ক্লাইমেট চেঞ্জ এবং এই লাইভলিহুড, সোশ্യോ ইকোনমিক স্টেটাস, তাদের ভালনারেবিলিটি, এইগুলা নিয়ে কাজ করা। তো ওই জায়গা থেকে আমি ধাপে ধাপে 2020 সাল থেকে শুরু করেছিলাম। 2020 সাল থেকে শুরু করি পাথফাইন্ডারের সাথে পথ চলা। তো ধাপে ধাপে আমি হচ্ছে গিয়ে এই 2023 সালে প্রায় 3.5 বছর কাজ করার পরে আমি হচ্ছে গিয়ে আমার নিজের পাবলিকেশনসটা করতে পেরেছিলাম।
তো এই রিসার্চটাতে হচ্ছে গিয়ে বিশেষ করে যারা এখানে আরিফ ভাই কথা বলেছেন, শামীম ভাই কথা বলেছেন, আতিক ভাই কথা বলছেন, বা আরো সিনিয়র যারা আছেন যারা আমার পিএইচডি ফেলো, তো তাদের সাথে মানে তাদেরকে আমার কিছু বলার নেই। যারা হচ্ছে কি আমার মাস্টার্স করছেন বা আন্ডার গ্রেড লেভেলে আছেন তাদেরকে, বা যারা এখন কোর্স গুলা এনরোল করেছেন বা রিসার্চের সাথে কানেক্টেড হচ্ছে, বা আপনারা যারা রিসার্চটাকে নিজেদের টার্গেট হিসেবে বা লক্ষ্য হিসেবে নিতে চাচ্ছেন, তাদের জন্য বলবো যে আর রিসার্চটা বা রিসার্চ এই যে ডেভেলপমেন্ট সেক্টরটা, মূলত রিসার্চ বিষয়টা হচ্ছে গিয়ে একটা স্লো প্রসেস। আপনার রেজাল্ট বা আপনার গোলসটা ইনশাল্লাহ অ্যাচিভ হবে, বাট প্রসেসটা খুবই স্লো। এখানে হচ্ছে কি আপনার খুব বেশি ভালনারেবল একটা সিচুয়েশন থাকতে হবে, আপনার খুব বেশি ক্রাইসিস থাকতে হবে, আপনার হচ্ছে গিয়ে জার্নিটা খুবই মসৃণ যে জার্নিটা সেটা হবে না। তো এই জায়গাগুলো চিন্তা করে রিসার্চ সেক্টরে যারা কাজ করতে চান বা যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে ওয়েলকাম। আরিফ ভাই যে কথাগুলো বলেছেন, এই যে বেসিক কিছু বিষয় আমরা আসলে বাইরের যে স্কলারশিপ বা দেয়া এগুলো চিন্তা করি, তো এই বিষয়গুলো যখন আমরা অ্যাচিভ করতে যাই, আগে যদি আমাদেরকে ডেভেলপ না করতে পারি বা আমাদের যদি নিজেদের একটা ভালো অবস্থান তৈরি করতে না পারি রিসার্চ কমিউনিটিতে, বেসিক্যালি যে ফান্ড গুলো তো হচ্ছে গিয়ে তাদের তারা ফান্ড তখনই দিবে যখন চিন্তা করবে বা ল্যাব বা প্রফেসর ভাববে যে তা আপনাকে দিয়ে তার কাজগুলো উঠাই নিতে পারবে, তখনই আপনাকে সে পছন্দ করবে বা আপনাকে পিক করবে। তো ওই জায়গা থেকে আপনাকে অবশ্যই আপনার নিজের কিছু রিসোর্স, নিজের কিছু অ্যাসেটস তৈরি করে নিতে হবে। তো এই জায়গা থেকে যারা এই চিন্তা ভাবনা করছেন যে হায়ার স্টাডিজে যাবেন বা হচ্ছে গিয়ে এই চিন্তা ভাবনা করছেন যে রিসার্চ সেক্টরটাকে নিজের পাথে হিসেবে নিবেন, তো তাদের জন্য জার্নিটা খুব সহজ হবে না, খুবই স্ট্রাগলিং থাকবে, ক্রাইসিস থাকবে, ইকোনমিক সলভেন্সিটা প্রথমেই আসবে না আপনার। এই জায়গাটাতে আপনাকে চিন্তা ভাবনা করেই আপনাকে মাঠে কাজে নামতে হবে। তো এইগুলাই বিষয়গুলো আপনাকে ধাপে ধাপে হচ্ছে কি আতিক ভাই হচ্ছে কি আতিক ভাইয়ের সাথে যারা কানেক্টেড আছেন আন্ডার গ্রেড বা মাস্টার্স লেভেলে বা পিএইচডি ফেলো যারা আছেন ওনার সাথে এই বিষয়গুলো আতিক ভাই মানে ওনার কোর্সে বা ওনার ক্লাসে অনেকবার বলেছেন, আরো বলবেন এই বিষয়গুলা। তো আমি আমার জার্নিটা শেয়ার করলাম, যেটা যে জাস্ট এই 3.5 বছরে মোটামুটি আল্লাহর রহমতে, মানে আল্লাহর অশেষ কৃতজ্ঞতা এবং পাথফাইন্ডারের বিশেষ কি বলবো যে একটা ব্লেসিং ছিল আমার প্রতি, যার কারণে আমি আজকে প্রায় অলমোস্ট আমার 10টার মতো পেপার আমার পাবলিশ হয়েছে কোলাবোরেটিভ। এবং এই 3.5 বছরের মাথায় এই প্রথম যে লাস্ট উইকের যেটা আমি আমার নিজের পাবলিকেশন করতে পেরেছি, যেটা মানে ফার্স্ট অথর হিসেবে। তো আপনারা যারা আছেন জাস্ট একটা ইমাজিন করতে পারেন বা একটা চিন্তা করতে পারেন, দেখেন যে আমি একটা রিসার্চ পেপার পাবলিশ করতে, ওই জায়গাটাতে আমার দখল নিয়ে আসতে, ওই জায়গাটা থেকে আমার নিজের একটা এস্টাবলিশমেন্ট তৈরি করতে আমার 3.5 বছর অলমোস্ট সময় লেগেছে। আমার এই জায়গাতে আমার কোন জায়গাগুলো গ্রেড সাইট ছিল, আমার কোন জায়গাগুলোতে লিকেন্স ছিল, আমি কিভাবে আমাকে ডেভেলপ করতে পারি, এই বিষয়গুলো আমাকে প্রতিনিয়ত ডেভেলপ করতে হয়েছে। তো আপনাদের যারা কাজ করতে চাচ্ছেন বা যারা কাজ করবেন এই রিসার্চ এরিনাতে, আপনাদেরকে অবশ্যই আপনাদের হচ্ছে গিয়ে গ্রে সাইট গুলাকে ফাইন্ড আউট করে নিতে হবে। আপনারা কি চাচ্ছেন, আপনাদের গোলটা কিভাবে হবে, বা আপনারা কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন, এই বিষয়গুলো আপনাদেরকে ফাইন্ড আউট করে নিতে হবে। আদারওয়াইজ আপনারা যদি মানে যে ভাবেন যে এই রিসার্চে আসলেন, 1-2 মাস কোর্স করলেন বা 2-3 মাসের প্রচেষ্টাতেই আপনি পাবলিকেশন পেয়ে যাবেন, এটা হবে না। বা দেখা যাবে যে আপনি হতাশ হয়ে বসে থাকবেন। তো এই জায়গাগুলো আপনাদের ক্রাইসিস মোমেন্ট সবকিছু বিবেচনা করেই আপনারা এই জায়গাগুলোতে আপনাদের ওয়েলকাম। আপনারা যারা কোর্স গুলো এনরোল করেছেন তাদেরকে প্রত্যেককেই বলবো যে কোর্স গুলা A to Z সম্পূর্ণ করে, যারা কানেক্টেড আছেন কোর্সের প্রত্যেকটা ক্লাস আপনারা অ্যাটেন্ড করে এই সম্ভবত পাথফাইন্ডারই একমাত্র, আমি বেশি বাড়িয়ে বলছি না বা বানিয়ে বলছি না, যারা অলরেডি কোর্স করেছেন আমাদের থেকে বা আমাদের সাথে যারা কানেক্টেড ছিলেন, বা লিস্ট আমাদের সাথে যারা কমিউনিকেট করেছেন বিভিন্ন প্রসেসে, রিসার্চ পাবলিকেশন করবো কিভাবে, কিভাবে রেফারেন্সিং করবো, কিভাবে সাইটেশন হচ্ছে বা কিভাবে, এই সব কিছু বিষয়ে একদম হাতে কলমে ধরে ধরে আপনাকে রিসার্চ করা হয়। ইভেন এই পাথফাইন্ডার কখনো এই যে কোর্স রেকর্ডিং আপনাদের প্রোভাইড করে না। নিজেদের দরকার আপনার যে থিসিস আছে বা আপনার যে মাস্টার্স এর বা ব্যাচেলরে আপনি যে কাজটা করেছেন বা আপনি যে কাজটা করতে চাচ্ছেন, সাপোজ আপনার কোনো বিষয় নিয়ে আপনার আগ্রহ, ওই বিষয়গুলা সম্পর্কে ওই বিষয় থেকেই পাথফাইন্ডার আপনার ম্যানস্ক্রিপ্ট যদি থাকে ওইটাকে ধরে ধরে পাথফাইন্ডার কাজ করে। তো এই জায়গাগুলোতে পাথফাইন্ডারের সাথে সবাই কানেক্টেড থাকবেন, আশা করছি কেউ নিরাশ হবেন না। আর আতিকুর রহমান সানি ভাই সম্পর্কে কি বলবো, বাড়িয়ে বলা যাচ্ছে না। প্রায় 10 বছরের এক্সপিরিয়েন্স ভাইয়ের এই ফিল্ডে, 50-এর উপরে ভাইয়ের আর্টিকেল আছে, আর্টিকেল এবং
এই কি রিসার্চের রিপোর্ট আছে। তো তো এই জায়গা থেকে ভাইয়ের প্রায় মানে বাইরে একটা হিউজ কন্ট্রিবিউশন আছে এই ফিশিং কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো আমারও চিন্তা ভাবনা যেহেতু ক্লাইমেট রিলেটেড কাজ করে এবং তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস এবং ভালনারেবিলিটি লাইভলিহুড নিয়ে কাজ করা, তো এভাবে যারা কাজ করতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করলে বা আমাদের সাথে কানেক্টেড থাকলে হয়তো বা আপনাদেরও ভালো কিছু হবে।